চিনির জন্য উপহার নিয়ে আসতেই দ্রোণের ওপর রেগে গেল ঠাম্মি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় ঠাম্মি যে পড়ে গেছিল সেই মিথ্যেটা জেনে গেছে দ্রোণ। তার জন্যই বলতে থাকে, ঠাম্মি তুমি আমার সাথে চিনিকে থাকতে দেবে না বলে শেষ পর্যন্ত এই ফন্দিটা এঁটেছো। পারলে এমনটা করতে? বলো ঠাম্মি, চুপ করে থেকো না। তুমি এমনটা করতে পারলে? ঠাম্মি তখন বলে, দাদু ভাই আমার কথাটা শোনো, কোথাও একটা ভুল হচ্ছে। তখনই দ্রোণ বলে, আমার মনে হচ্ছে না কোথাও একটা ভুল হচ্ছে, বরং আমি যা বলছি সেটা একদমই ঠিক কথা। তুমি এত যে মিথ্যে কথা বলতে পারো সেটা আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ভাবতেই পারছি না আমার পরিবারেরই কেউ চিনির মায়ের খুনের সাথে জড়িত। কেউ একজন তো হবেই, কিন্তু কে সে? সেই সত্যিটা আমি বার করব, যেভাবেই হোক না কেন সেই সত্যিটা আমি সামনে নিয়ে আসবো। দেখি কে আমাকে আটকাতে পারে। এরপর ঠাম্মি খুব করে চাইছে আটকাতে আর বলে, দাদু ভাই আমার কথাটা শোনো। এই আমি তোমার মাথায় হাত রেখে বলছি, আমি কিচ্ছু জানি না, আমি কোনো ষড়যন্ত্রে নেই, বিশ্বাস করো। চিনি মনে মনে বলে, ঠাম্মি তার নাতির মাথায় হাত রেখে এইভাবে কি করে মিথ্যেগুলো বলছে, এটা তো আমি বুঝতেই পারছি না। দ্রোণ বলে, থাক ঠাম্মি থাক, আর কোনো মিথ্যে তোমায় বলতে হবে না, বুঝতে পারলে? এর মধ্যেই বারবার করে একটা কথাই ঠাম্মির মাথায় চলতে থাকে, যে করেই হোক চিনিকে আর দ্রোণকে আলাদা করতে হবে। যতক্ষণ না এই চিনিকে আর দ্রোণকে আলাদা করছি ততক্ষণ এই ঝামেলা যেন বেশি করে চলছে। এর মধ্যেই চিনি তখন বলে, আচ্ছা ঠাম্মি, আমরা তাহলে এখন আসি। আর সত্যিটা তো নিজেই ছোট মালিক বললো বার করবে, বার করাটাও দরকার, না হলে এইভাবে দিনের পর দিন সমস্ত অন্যায় অত্যাচারগুলো আপনি করেই যাবেন। ছোট মালিককে নিয়ে নিজের ঘরে চলে যায় দ্রোণ আর বলে, চিনি নিজে চলে যায় ঘরে দ্রোণকে নিয়ে। আর তখনই বারবার করে একটা কথাই ভাবতে থাকে দ্রোণ, চিনির মাকে যারা মেরেছে তাদেরকে খুঁজে বার করার দায়িত্ব শুধু একার চিনির নয়, দ্রোণেরও রয়েছে। তাই দ্রোণ চিনিকে বলে, চিনি তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি আছি তোমার সাথে। আমি প্রথমে বিশ্বাস না করলেও পরে আমার মনে হচ্ছে সত্যি এখানে কোনো ষড়যন্ত্র আছে, কিন্তু অতীতে কি হয়েছিল সেটাই আমাদেরকে খুঁজে বার করতে হবে, যেভাবেই হোক না কেন। চিনি বলে, একদমই ঠিক বলেছেন ছোট মালিক, যেভাবেই হোক আমাদেরকে সত্যিটা বার করতে হবে। যারা এই ভুক্তভোগী তাদেরকেই যদি খুঁজে বার করতে পারতাম, তাদের মুখ থেকেই সমস্ত সত্যিটা জানতে পারতাম। এর মধ্যেই ঠাম্মি কথা বলতে থাকে আর মনে মনে ভাবে, আমাকে চিনিকে নিয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। পরের দিন সকাল হতেই চিনির ঘুম ভেঙে গেছে। চিনি ঘুম থেকে তাকিয়ে দেখে দ্রোণ তার দিকে ফিরেই ঘুমিয়েছিল। চিনির দিকে যে দ্রোণ তাকিয়েছিল চিনি সেটা গেস করে নেয়। এরপর বলে, ছোট মালিকের কি অবস্থা, কিভাবে পড়ে রয়েছে, একবারে ঠিক করে একটু শুয়ে দিই। এরপর হাতটা যখন ঠিকঠাক জায়গায় রাখতে গেছিল তখনই চিনির হাত ধরে নিজের কাছে টেনে নেয় চিনিকে দ্রোণ। আর চিনি বলে, ছোট মালিক এসব কি করছেন? ছোট মালিকের ঘুম ভাঙতেই তখনই চিনি বলে, দেখুন আপনি আমার হাতটাকে জোর করে আটকে রেখেছেন। এরপর দ্রোণ নিজেই লজ্জা পেয়ে যায় আর বলে, আই এম সরি আমি বুঝতে পারিনি। এরপর চিনি বলে, উঠে পড়ুন, আমি তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিই, বলেই চলে যায়। আর তখনই দ্রোণ মনে মনে ভাবে, আমাকে একটা কাজ করতে হবে, আর এই সকাল সকালেই গিয়ে কাজটা করে ফেলতে হবে, বেশি লেট করা যাবে না। তাই জন্য দ্রোণ তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। এদিকে সবাই মিলে কথা বলতে থাকে আর ছোটকার জন্য লুচি তরকারি বেড়ে দেয় চিনি আর বলে, ছোটকা তোমার খাবারটা। ছোটকা বলে, আমি পরে খাচ্ছি। আরে কালকে কি দিন মনে আছে তো? কাল তো আমাদের দ্রোণের জন্মদিন, আর জন্মদিনের দিন কিন্তু একটা বড় সারপ্রাইজ দ্রোণের জন্য রয়েছে। তখনই চিনি বলে, কাল ছোট মালিকের জন্মদিন? পিসিমণি বলে, হ্যাঁ তো। তা চিনি, দ্রোণের বউ হয়ে তুই দ্রোণকে কি উপহার দিবি? অপালা তখন বলে, কি আর উপহার দেবে, বাড়ির রাঁধুনি, ওর আর কি বা যোগ্যতা আছে? তখনই অপালা মনে মনে বলে, আজকে পর্যন্ত আমি যেভাবে চিনির কাছে হেরেছি কালকে আর হারবো না। কাল দ্রোণের জন্মদিন, কাল একটা বড়সড় সারপ্রাইজের ব্যবস্থা করব। দেখি দ্রোণের মনটা আমার দিকে ফেরানো যায় কিনা। এরপরেই ঠাম্মি বলে, প্রত্যেকবারের মতন এবারেও আমি চাই আমার নাতির জন্মদিনটা বড় কোনো জায়গায় সেলিব্রেট করতে। সবাই মিলে কিন্তু হই হুল্লোড় করতে হবে। এর মধ্যেই বাড়িতে দ্রোণ নেই সেটা কেউ জানে না। ছোটকা দ্রোণকে বলতে গিয়ে যে দেখে ঘরে নেই আর বলে, আরে চিনি, দ্রোণ কোথায় গেছে? ভাবলাম ওকে বলবো ঘরে গিয়ে যে কালকে কোনো কাজ ফাজ না রাখতে, ও তো ঘরেই নেই। চিনি তখন বলে, আমি তো জানি না ছোট মালিক কোথায় গেছে, আমাকে তো বলে যায়নি। এরপর অন্তরা বলে, আমাকেও বলে যায়নি কোথায় গেছে। তাহলে কোথায় গেল ছেলেটা? অপালা বলে, কোথায় আর যাবে, এই চিনির উৎপাতে নিশ্চয়ই কোথাও একটা চলে গেছে। কাল রাতে নিশ্চয়ই আবার তোমাদের মধ্যে ঝামেলা হয়েছে, দ্রোণ হয়তো বাইরে ঘুমিয়েছে। কি চিনি বলো? চিনি তখন আস্তে আস্তে অপালার পাশে গিয়ে কানে কানে বলে, অপালা ম্যাডাম,
স্বামী স্ত্রীর মধ্যে রাতের বেলা কি হয়েছে এক ঘরে, সেটা কি শুনতে আপনার ভালো লাগবে বলুন তো? অপালা বলে, এই চিনি, তুমি আবার আউফাও কথা বলছো? চিনি বলে, আমি তো কোনো আউফাও কথা বলিনি অপালা ম্যাডাম, আমি যা বলেছি তা তো সত্যি কথা। সত্যিটা যে এতটা কঠিন হয়ে যাবে আপনার জন্য, সেটা আমি কি করেই বা বুঝবো বলুন? এর মধ্যেই চলে এসেছে দ্রোণ। দ্রোণকে দেখার পরেই তখনই সবাই বলে, ওই তো চলে এসেছে। এরপরেই দ্রোণ বলে, কি হয়েছে, এত লোকজন এখানে কিসে? চিনি বলে, আপনি কোথায় গেছিলেন ছোট মালিক? আসলে আপনাকে না দেখতে পেরে সবাই ভাবছিল আমি হয়তো আপনাকে বাড়ি থেকে বার করে দিয়েছি। দ্রোণ বলে, এই সমস্ত ভুলভাল কথা কে বলে? তখনই দ্রোণের বোন বলে, কি রে দাদাভাই, তোর হাতে ওটা কি? অপালা বলে, নিশ্চয়ই কোনো গিফট, তুমি কি কাউকে রিটার্ন গিফট দেবে বলে নিয়ে এসেছো? কি রয়েছে কো দেখি এতে। তখনই দ্রোণ বলে, এতে একটা ফোন রয়েছে, আর এই ফোনটা আমি চিনির জন্য নিয়ে এসেছি, চিনিকে উপহার দেবো বলে। কথাটা শোনার পরে সবাই চমকে যায়। অপালা বলে, চিনিকে তুমি ফোন উপহার দেবে? এর মধ্যেই সুনয়নী বলে, হ্যাঁ রে দ্রোণ, তুই এত দামি একটা জিনিস বাড়ির একটা রাঁধুনিকে উপহার দিবি শেষ পর্যন্ত? কেন রে, তোর কি উপহার দেওয়ার মানুষ শর্ট পড়ে গেছিল? দ্রোণ বলে, রাঁধুনিও তোমাদের কাছে হতে পারে, কিন্তু ও আমার কাছে আমার স্ত্রী, তাই আমি আমার স্ত্রীকে এই ফোনটা উপহার দিলাম। এরপর অপালা বলে, ও এরকম ফোন ডিজার্ভই করে না, তুমি বরং অন্য কাউকে এই ফোনটা দিয়ে দাও দ্রোণ, সেটাই ভালো হবে, চিনিকে দিও না। এরপরে অন্তরা বলে, হ্যাঁ রে দ্রোণ, তুই চিনির জন্য কেন এসব করছিস? তুই জানিস না চিনি আর কদিন পরে এখান থেকে চলে যাবে? দ্রোণ বলে, জানি তো, তার আগে কিছু কর্তব্য থেকেই যায়, তাই না মা? সেজন্যই আমি এটা চিনিকে উপহার দেবো বলে ঠিক করেছি। আশা করি তাতে তোমাদের কোনো অসুবিধা নেই। এরপর ঠাম্মি মনে মনে বলে, দাদু ভাই কি তাহলে আমার কথা বিশ্বাসই করছে না? আমাকে কি একদম আর ভরসা করতে পারছে না দাদু ভাই? না না, এটা কি করে হতে পারে? এটা হবে না। আমাকে যেভাবেই হোক দাদু ভাইয়ের মনে বিষিয়ে দিতে হবে চিনির সম্পর্কে। এরপর চিনিকে নিয়ে ঘরে চলে যায় দ্রোণ, আর দেখিয়ে দিতে থাকে কোন অপশন টিপলে কি হবে। স্ক্রিন টাচ ফোন তো কোনোদিন দেখেইনি চিনি, আর বলে, সত্যি আমি তো সেভাবে কোনোদিন দেখিনি, ওই সবার ফোনে যাটুকু দেখেছি। আমার নিজের একটা ব্যক্তিগত ফোন হবে, এটা আমি স্বপ্নেও ভাবিনি। জানেন তো ছোট মালিক, আমার গ্রামে আমি দেখতাম অনেকেই তাদের ফোন নিয়ে ছবি টবি তুলতো। আমারও মনে হতো আমার যদি একটা ফোন থাকতো কতই না ভালো হতো। আজকে আপনার জন্য সেই ইচ্ছেটা পূরণ হলো, আমার খুব ভালো লাগছে। দ্রোণ বলে, তোমাকে এটা দিয়েছি কেন বলো তো চিনি? যাতে তোমার কোনো অসুবিধা হলে, বিপদ আপদ হলে তুমি আমাকে তৎক্ষণাৎ ফোন করে জানাতে পারো। আর বলেছি না, এই লড়াইয়ে শুধু তুমি একা না, তোমার সাথে আমিও আছি। আমিও জানতে চাই অতীতে কি হয়েছিল। চিনি বলে, ধন্যবাদ ছোট মালিক, আপনি যে আমাকে এত বড় একটা উপহার দিয়ে সাহায্য করবেন এটা আমি ভাবতে পারিনি। অনেক ধন্যবাদ আপনাকে। ঠাম্মি ঘরে গিয়ে ফুঁসতে থাকে রাগে দ্রোণের ওপর, আর বলে, কাল দাদু ভাইয়ের জন্মদিন, কালকেই একটা হেস্তনেস্ত করব। এরপর গজেন গুন্ডাকে ফোন করে বলে, শোন গজেন, একটা কাজ করতে হবে, কাল আমার দাদু ভাইয়ের জন্মদিন। প্রত্যেকবারই একটা বড় রেস্টুরেন্টে আমার দাদু ভাইয়ের জন্মদিন পালন করা হয়, সেখান থেকে চিনি যেন কোনোভাবেই বেঁচে ফিরতে না পারে। গজেন বলে, একবার মিস হয়ে গেছে, পরের বার আর মিস হবে না, চিনিকে আমরা শেষ করে দেবই।